একটি গ্রামে নীলম নামে একটি মেয়ে বাস করত। নীলম খুব সাধারণ জীবন যাপন করত, কিন্তু তার মধ্যে একটি বিশেষ গুণ ছিল। সে সবকিছুর মধ্যে কিছু না কিছু অনন্য দেখতে পেত। একদিন যখন নীলম তার বাড়ির বাগানে খেলছিল, তখন সে একটি পুরনো ও ধুলো মাখা আয়না খুঁজে পেল। নীলম ভাবল, এই আয়নাটা এখানে এলো কিভাবে? জিজ্ঞাসা ভরা নীলম আয়নাটি তুলে পরিষ্কার করলো। তখন সে এতে দেখল, তখন সে নিজেকে একটি ভিন্ন জগতে দেখতে পেল। সেই জগতে চারপাশে রঙিন গাছ এবং ঝলমলে ফুল ছিল। নীলম তার আশেপাশে দেখল এবং ভাবল, এটা তো স্বপ্নের মতো। হঠাৎ একটি পরী তার সামনে এসে গেল। নীলম, তুমি জাদুকরী আয়না পেয়েছো। এখন তোমার কাছে একটি সুযোগ আছে এই জগৎকে জানার এবং তোমার জগৎকে পরিবর্তন করার। নীলম জিজ্ঞাসা করলো, আমাকে কি করতে হবে? বলল, তোমাকে এই জগতে লুকিয়ে থাকা 3টি রত্ন খুঁজে বের করতে হবে। প্রতিটি রত্ন তোমাকে একটি নতুন শিক্ষা দেবে। প্রথম রত্নের সন্ধানে নীলম যাত্রা শুরু করলো। চলতে চলতে সে একটি নদীর কিনারে পৌঁছালো। নদীতে ঝলমলে প্রথম রত্ন ছিল, কিন্তু নদীর কিনারে একটি বড় দৈত্য পাহারা দিচ্ছিল। নীলম ভাবল, আমাকে এই দৈত্যের সাথে কিভাবে মোকাবিলা করতে হবে। তো তাকে দেখে বলল, যদি তুমি আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দাও, তাহলে আমি তোমাকে রত্ন নিতে দেব। প্রথম প্রশ্ন ছিল, সবচেয়ে শক্তিশালী জিনিস কি? নীলম ভাবল এবং বলল, সময়। দত্ত হাসলো, হা হা হা, এবং বলল, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন ছিল, সবচেয়ে মূল্যবান জিনিস কি? নীলম বলল, প্রেম। দত্ত আবার হাসলো এবং বলল, সঠিক উত্তর। তৃতীয় এবং শেষ প্রশ্ন ছিল, সবচেয়ে কঠিন জিনিস কি? নীলম বলল, ক্ষমা করা। তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এটি তোমার প্রথম রত্ন। নীলম রত্নটি নিয়ে সামনে এগোলো। দ্বিতীয় রত্নের সন্ধানে সে একটি ঘন জঙ্গলে পৌঁছালো। জঙ্গলে একটি বিশাল গাছ ছিল, যার উপরে দ্বিতীয় রত্ন ঝলমল করছিল, কিন্তু গাছে ওঠা সহজ ছিল না। নীলম ভাবল, এখানে ওঠার কোনো উপায় খুঁজতে হবে। তখন সে একটি পাখি দেখতে পেল। পাখিটি বলল, যদি তুমি আমার বাসা করতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে গাছে উঠতে সাহায্য করব। নীলম পাখিটির বাসা ঠিক করলো। পাখিটি তাকে পিঠে বসিয়ে গাছের উপরে পৌঁছে দিল। নীলম দ্বিতীয় রত্নটি নিল এবং পাখিটিকে ধন্যবাদ দিল। এখন নীলম তৃতীয় এবং শেষ রত্নের সন্ধানে বের হলো। সে একটি গুহায় পৌঁছালো। সেখানে একটি বৃদ্ধ সাধু ধ্যানে বসেছিল। সাধু তাকে দেখে বলল, তোমাকে তৃতীয় রত্ন পেতে হলে তোমার ভিতরে সবচেয়ে বড় দুর্বলতা চিনতে হবে। নীলম চোখ বন্ধ করে ভাবল, আমার সবচেয়ে বড় দুর্বলতা কি? কিছুক্ষণ পর সে বুঝতে পারল তার সবচেয়ে বড় দুর্বলতা তার সংশয়। সে সাধুকে বলল, আমার সবচেয়ে বড় দুর্বলতা আমার সংশয়। সাধু তাকে একটি আয়না দিল এবং বলল, এতে দেখো। নীলম দেখলো এবং দেখতে পেল যে তৃতীয় রত্ন তার হৃদয়ে ছিল। তুমি তোমার দুর্বলতাকে চিনে তা জয় করেছ। এটাই তোমার তৃতীয় রত্ন। 3টি রত্ন নিয়ে নীলম তার জগতে ফিরে এলো।
এখন সে আগের চেয়ে বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান হয়ে গিয়েছিল। সে তার গ্রামের পরিবর্তন শুরু করলো এবং সবার সাহায্য করলো। নীলম বুঝতে পারলো যে সত্যিকারের শক্তি এবং মূল্য আমাদের ভিতরেই থাকে। এভাবেই নীলমের গল্প সবাইকে শিখিয়ে দিল যে আত্মবিশ্বাস এবং ধৈর্য দিয়ে আমরা যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অন্য ভিডিও দেখার জন্য।